অসংখ্য নারীরা আছেন যারা আফসোস করে যে আমার বাবা আমাকে কোন স্বামীর হাতে বিয়ে দিয়েছে। আফসোস করে কি করে না বলেন না? করে। আমাকে একটা গরিব স্বামীর হাতে দিয়েছে, আমাকে একটা বড়লোক স্বামীর হাতে দেয় নাই, আমি অভাবে আছি। অসংখ্য নারীরা নিজের অভাব নিয়ে আফসোস করে। এই পৃথিবীর কোন নারী অভাব নিয়ে আফসোস করতে পারবে না যদি সে ফাতেমাতুজ জাহরার জীবনী পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও বলছি, এই পৃথিবীর কোন নারী নিজের অভাব নিয়ে, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, গায়ে গহনা নাই, নতুন নতুন শাড়ি নাই, নতুন নতুন বড় বড় বাড়ি নাই, এই আফসোস করার সুযোগ নাই যদি সে জানে ফাতেমাকে। আপনি যদি আপনার বিবিকে জানাতে পারেন যে ফাতেমাতুজ জাহরার জিন্দেগি, আমার মনে হয় উনি আপনাকে আর জিন্দেগিতে কমপ্লেন করবে না। কারণ যিনি স্বর্ণের জুতা পরতে পারতেন, যিনি চাইলে স্বর্ণের জুতা পরতে পারতেন, স্বর্ণের মুকুট মাথায় দিতে পারতেন, স্বর্ণের রাস্তায় হাঁটতে পারতেন, স্বর্ণের বিছানায় ঘুমাতে পারতেন, উনি সৈয়দা ফাতেমা, যার সিজদায় আসমান থেকে, জান্নাত থেকে খাবার আসে, যার বাবা সরকারে দো আলম, নূরে মুজস্সম, बायसे कोनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। चित्कार দিয়ে বলেন মারহাবা। উনি তালি জোড়া দিয়ে কাপড় পরতেন। কেন? আপনি আমাকে প্রশ্ন করবেন, কেন উনি তালি জোড়া দিয়ে কাপড় পরতেন? যেন আমার বোন আপনার বোন, আমার বিবি আপনার বিবি, আমার মা আপনার মা, আমার মেয়ে আপনার মেয়ে যেন এটা মনে মনে বুঝে গোটা দুনিয়ার সম্পদের মালিক যাকে আল্লাহ বানিয়েছেন, ওনার বেটি যদি তালি জোড়া দিয়ে কাপড় পরতে পারে, আমি কেন পারবো না? ঠিক কিনা? জোরে জোরে বলেন না। ওনারা নিজেরা গরিবি এখতিয়ার করেছেন, ইচ্ছে করে। ওনারা নিজেরা ইচ্ছে করে গরিব থেকেছেন।